একবার নয় 10বার ভাববেন যে আগে কেন বানিয়ে খায়নি। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই খেয়ে এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। আর হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দিলেই তো মিলিয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা সুন্দর রেসিপি শেয়ার করব। খেতে হবে তো অমৃত সমান। আর একবার নয়, বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর যাকে বানিয়ে খাওয়াবে সে তো আঙুল চেটেই খাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি। তো এটা আতপ চালের গুঁড়ি। তো এই বাটি মাপ করে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ি নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি ময়দা। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 2 চামচ। তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারও আমি 2 চামচ দিয়ে দেব। আর এবার আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো যে বাটি মাপ করে আমি চালের গুঁড়ি ময়দা নিয়েছি, আর সেই বাটি মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। আর এই টক দইয়ের বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। আর এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তবে আরো একটু জল দিয়ে দিতে হবে। তো এই বাটি মাপ করে আরো আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিলে তো এই দুধের মালাই যেটা তৈরি করব, খেতে তো অনেক সুন্দর হবে। তো দেখুন, লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা একটু ভালো করে গুলে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। তো 2টো এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনি দিতে পারেন। তো 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনে দেবেন। তো একটু হালকা মিষ্টির জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো আরো 2 চামচ চিনি দিয়ে দেবেন। আর এবার আমি এই দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন, দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। তবে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। তো এইভাবেই করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো দুধের মালাইটা আমার একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। তো যতক্ষণ দুধের মালাটা তৈরি করলাম, তো ততক্ষণ আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার আমি ঢাকাটা খুলে নেব। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার।
আর দিয়ে দেব বেকিং সোডা। তো যতটা বেকিং পাউডার ততটা বেকিং সোডা নিয়েছি। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তো ব্যাটারটা আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আপনাদের ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই। তো দেখুন এইভাবে করে ব্যাটারটা রেডি করতে হবে। তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন তো ব্যাটারটা একেবারে রেডি। আর এবারে আমি ওনার উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি। আর চাটুটা একটু ভালো করে গরম করে নিয়েছি। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আপ্পাম প্যান। আর এই আপ্পাম প্যানটা আমি চাটুর উপর বসিয়ে দেব। আর এই আপ্পাম প্যানটাও একটু গরম করে নেব। তো আপ্পাম প্যানটা একটু গরম করে নিয়েছি। আর এবার একটু তেল নিয়ে তো এইভাবে ব্রাশে করে আপ্পাম প্যানে ভালো করে লাগিয়ে দেব। তো প্রত্যেকটা আপ্পাম প্যানে একটু করে সাদা তেল লাগিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটা আপ্পাম প্যানে আমি একটু করে সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারটা নিয়ে তো প্রত্যেকটা আপ্পাম প্যানে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা আপ্পাম প্যানের মধ্যে ব্যাটারটা আমি ভরে ভরে দিয়ে দিয়েছি। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট হতে দেব। তো প্রায় আমি 4 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। তবে এগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আপনারা হাত দিলে বুঝতে পারবেন, হাতে তো একটুও ব্যাটার লেগে যাবে না। তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর এবার আমি এই আপ্পাম প্যানটা নামিয়ে নেব। তো আপ্পাম প্যানটা নামিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এগুলোকে তুলে নেব। আর একটু ঠান্ডা হলে তো এই বড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে আপ্পাম প্যান থেকে ছেড়ে যাচ্ছে। তো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গিয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই বড়াগুলো। আর এবার আমি তুলে নেব। দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে। আর পিছনটাও দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বড়াগুলো। তো একে একে সবকটা বড়া আমি তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন সবকটা বড়া সুন্দরভাবে তুলে নিয়েছি। তো আরো একটু ব্যাটার রয়ে গিয়েছে। তো আবারও আপ্পাম প্যানের মধ্যে একইভাবে একটু করে সাদা তেল প্রথমে লাগিয়ে দেব। তো আবারও আমি একইভাবে ব্যাটারটা এই আপ্পাম প্যানে ভরে ভরে দিয়ে দেব। আর এই বাকি বড়াগুলো সেম একইভাবে আমি তৈরি করে নেব। তো দেখুন পরের বারে বড়াগুলো তুলে নেব। প্রত্যেকটা বড়া কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই বড়াগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন সব কটা বড়া তুলে নিয়েছি। আর বড়াগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বড়াগুলো।
আর এবার আমি একটা করে বড়া নিয়ে নেব, আর নিয়ে নিয়েছি কাঠি। কাঠি দিয়ে বড়াগুলোকে এইভাবে একটুখানি ফুটো ফুটো করে দেব, কেননা এরপরে যখন বড়াগুলোর উপরে মালাই দেব, তো মালাইটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো একইভাবে করে প্রত্যেকটা বড়া আমি এরকম একটু ফুটো ফুটো করে দিচ্ছি। তো দেখুন সবকটা বড়া কিন্তু খুব সুন্দর করে উপরে আমি একটুখানি এরকম ফুটো ফুটো করে দিয়েছি, আর একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। আর এবার আমি যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম, তো উপর দিয়ে দিয়ে দেব। তবে মালাইটা কিন্তু খুব গরম নেই, আর একেবারে ঠান্ডাও হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধের মালাইটা তো এই বড়ার মধ্যে দিয়ে দেব। তো খুব যদি গরম থাকতো মালাইটা, তো এই বড়াগুলোর মধ্যে দিলে বড়াগুলো তো একেবারে গলে যাবে। তো সেই জন্য দুধটাকে একটু উষ্ণ গরম অবস্থা এই বড়ার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন মালাইটা তো বড়ার উপরে দিয়ে দিয়েছি, আর এই বড়াগুলো তো একটু কিছুক্ষণ থাকলে খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে। তো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। তো একটু আমি এরকম 2-3 মিনিট এই দুধের মধ্যে বড়াগুলোকে এইভাবে রেখে দেব। তো দেখুন মালাই বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই মালাই বড়াগুলো। আর এবার আমি এই বড়াগুলোর উপরে একটু করে বাদাম কুচি দিয়ে দেব, এতে করে বড়াগুলো দেখতে আরো সুন্দর হবে। আর শুধু দেখতে সুন্দর নয়, এই বড়াগুলো খেতে তো দুর্দান্ত লাগে। তো দেখুন বড়াগুলোর উপরে একটু করে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই মালাই বড়াগুলো। অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর শুধু দেখতে সুন্দর নয়, এই বড়াগুলো খেতেও তো দুর্দান্ত হয়। আর এবারে তো একটা বড়া আপনাদেরকে কেটে দেখাবো আজকের এই মালাই বড়াটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একেবারে হয়েছে তুলোর মতো নরম তুলতুলে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে কত সুন্দরভাবে মালাইটাও ঢুকেছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। তো দেখুন মুখে দিলেই তো একেবারে মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মালাই বড়াগুলো। তো খুবই কম সময়ের মধ্যে ভালো কিছু খেতে মন চাইলে এই আমার মতো করে এইভাবে মালাই বড়াটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর এভাবে একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো আজকের আমার এই মালাই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।